আসসালামু আলাইকুম। আমি মিথি আঞ্জুমান আরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্যাটার্ন আঁকা যায়। ঠিক আছে, প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর ফাইল, নিউ, যে কোনো একটা সাইজ নিয়ে নিব, এটা কোনো ফ্যাক্ট না। তারপর শো গ্রিড নিব, কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে বড় করে নিব। তারপর একটা ইলিপস টুল নিব, ফন্ট এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, আর এটাকে বলা হয় ফন্ট কালার বা ফিল কালার। ফিল কালারটাকে আমরা প্রথমে অফ করে রাখবো, ঠিক আছে। আর এটাকে কনভার্ট কনভার্ট অ্যান্থর পয়েন্ট ক্লিক করে এটা এভাবে ক্লিক করে নিব, ঠিক আছে। তারপর এখান থেকে আমি রুটের টুলটা ক্লিক করব এখানে। তারপর প্রথমে এটা সিলেক্ট করব, তারপর রুটের পয়েন্টে ক্লিক করব, তারপর অল্টার ধরে এটাকে অল্টার ধরে টেনে এনে কপি করব, ঠিক আছে। তারপর কন্ট্রোল ডি দিব। আমরা এখানে জাস্ট একটা ফুল আঁকা ট্রাই করলাম, বাট তার আগে আমাকে স্ট্রোকটা দেখে নিতে হবে। স্ট্রোকটা আমরা যখন ছোট করব তখন এটা হয়তো অনেক মোটা দেখা যাবে, সাইডের কালারগুলা ব্ল্যাক কালার, এর জন্য এটাকে আমরা কিছুটা কমায় নিব। এর জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপরে এই যে স্ট্রোকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে জাস্ট 0.75 নিয়ে নিব। এটা আমরা এখন ইচ্ছা করলে কালারও দিতে পারি, কালার সিঙ্গেলভাবে দিতে পারি একটা একটা করে, এভাবে ধরে এখান থেকে দিতে পারি, বা ফিল কালারে গিয়েও করতে পারে, এটা আমাদের ইচ্ছা, যেভাবে আমাদের জন্য সহজ হয়। আমি যেহেতু দেখাচ্ছি এজন্য আমি এখান থেকেই নিয়ে নিতেছি, আপনারা ইচ্ছা করলে ফিল কালার থেকেও নিয়ে নিতে পারেন। প্রত্যেকটা প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর কালার দিতে হবে। সিলেক্ট না করে ওখান থেকে কালার দিলে হবে না। সিলেক্ট করার জন্য ধরে সিলেক্ট করা যাবে, বা এখান থেকেও সিলেক্ট করা যাবে। আমাদের ফুলটা তৈরি করা হলো। এখন আমাদের যেটা কাজ, সম্পূর্ণটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, গ্রুপ করব। গ্রুপ করার পর এখন আমরা যেটা শো গ্রিড করার কারণ হচ্ছে, যেটা শো গ্রিড করে রাখছি সেটা হাইড করে রাখবো। হাইড করার পর এটাকে শিফট ধরে ছোট করব, ঠিক আছে। এই আমাদের ফুল, এটাকে প্রথমে সিলেক্ট করব, তারপর এডিটে যাব, এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে কোনো একটা নাম দেব, আমি নাম দিলাম ফ্লাওয়ার এফ, তারপর ওকে করব, ঠিক আছে। এই যে আমাদের প্যাটার্নে চলে গেছে। এখন কি হয় দেখা যাক। আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব। টুলটা কালার নিতে পারি, কালার না নিলে নিতে পারি, বা কালার বাদ দিলেও দিতে পারি। আমি যে প্যাটার্নটা তৈরি করলাম সেখানে ক্লিক করব, ঠিক আছে। এখন প্যাটার্নটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রুটেড টুলে ক্লিক করব। এখানে অবজেক্ট সেটা আমরা অফ করে রাখবো, আর এখানে প্রিভিউ দিয়ে রাখবো। এখন যদি আমি ওকে দিয়ে, এটা এভাবে হবে, ঠিক আছে, এভাবে। এখন যদি আমি আরেকটু চেঞ্জ করার ট্রাই করি, কি করা যায় দেখা যাক। সিলেক্ট করব, রুটেটে ক্লিক করব। এটা এখানে প্রথমবার আমরা ওকে দিছি, বাট এখন যদি কপি দিই কি হবে, এটা এই যে একটা প্যাটার্ন হয়ে গেছে। আমরা বিভিন্ন কি বলবো, টেবিলের কভার বা জামাতে অনেক সময় এরকম প্যাটার্ন দেখি না, এগুলো হচ্ছে ওই টাইপের প্যাটার্ন।
আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার অন্য কিছু দেখাবো।